এখন সরকার কেন দাবি মেনে নিতে পারছে না সেটা তো আমরা বুঝতে পারবো না, এটা সরকারের মনের ভিউ। কিন্তু আমরা দেখেছি আজকে 17 বছর 18 বছর ধরে বিএনপি এই দেশের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, দ্রব্যমূল্য প্রতিবাদের জন্য প্রতিবাদ করেছে। এইভাবে সকল আন্দোলন সংগ্রাম বিএনপি করছে, কিন্তু বিএনপির একটা কণ্ঠস্বর মধ্যেই রেখে দিয়েছে। মানে বিএনপি যেটা যায় সেটাই তাদের সমস্যা। দেখেন আজকে কতগুলা বছর গেছে এখানে মেয়র সাহেবকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে জনগণের ভোটে নবনির্বাচিত হয়েছে এবং আদালত তাকে রায় দিয়েছে, তারপর তাকে কেন দিচ্ছে না? আসলে আমাদের মন হইতেছে এখন কি জানেন ভাই, আসলে এই দেশের জনগণের মন হইতেছে, নগরবাসীর মনে হইতেছে ওই সিটটার মধ্যে যে বৈশা পড়ে তার ওই সিটটা ছাড়তে মন চায় না, তাই তাদেরকে ওইখানে আর কেউ জায়গা দেয় না। মানে এখন আজকে যদি মেয়রে বহা যায় কালকে আর জায়গা দিতে হবে, কিন্তু মেয়র কিন্তু নবনির্বাচিত মেয়র হয়েছে এবং তার বাপে গিরিলিয়ার যোদ্ধা ছিল এবং এই দেশের মেয়র ছিল, মন্ত্রী ছিল। তো তারপর সর্বোচ্চ আদালত মনে করে তাকে তারপর রায় দিল, এখনো মেনে নিতেছে না, তারা তাদের কথা বলতেছে না। মানে এক আধ্যাত্মিক ধরনের রায় দেখা যাচ্ছে যে কেউ এইখানে মাইনাই নিতেছে না। মাইনা নিয়ে এটা তো জনগণের দাবি, এটা মনে করেন ঢাকা নগরবাসীর দাবি, এটা আমাদের সকলের দাবি, অবশ্যই মেনে নিতে হবে। আজ না মেনে না কাল নিব, আর যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে, আমরা তো আজকে অনেকদিন ধরে আমরা মনে করেন যে আন্দোলন করতেছি, মানববন্ধন করতেছি, এরকম না আমরা যদি লাগে 6 মাস বসে থাকবো, প্রয়োজনে 6 বছর বসে থাকবো, কিন্তু আমরা আন্দোলন ছাড়বো না যতক্ষণ ইঞ্জিনিয়ার হিসাবে মেয়র হিসাবে ঘোষণা না দিবে। যদি এভাবে দাবি না মানে তা ওনার বিরুদ্ধে বড় মামলা করা হবে এবং সমস্ত মানুষকে নিয়ে ওনাকে ফেসিবাদের আখ্যা দিয়ে ওনার বাড়ি ঘর, ওনার সয় সম্পত্তি সমস্ত কিছু সরকারি খাতে বাধাপ্ত করা হবে। উনি অন্যায়ভাবে যা করতেছে সব অন্যায়ভাবে করতেছে। মানুষ অন্যায় পছন্দ করে না, এটা 12 আউলিয়ার দেশ, এখানে অন্যায় করে কেউ থাকতে পারবে না। এটা হলো সমস্ত জনগণের মত, এটা আমি না, সমস্ত জনগণই বলতেছে যে ওরা অবৈধভাবে ওই গদির দখল করে ওনাকে ছাড়তে পারতেছে না। ওনার একটা ভালোবাসা জন্মাইছে, কিন্তু ওনাদেরকে জেলখানায় পৌঁছতে হবে। বিএনপি বাংলাদেশের 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিল, বিক্ষোভ, অনুষ্ঠান, মানববন্ধন এইভাবে চালিয়ে যাচ্ছে। কাদের জন্য? জনগণের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য এবং স্বাধীনতার ভাবমূর্তি ঠিক রাখার জন্য। এখানে দেখা গেছে এই যে বিএনপির যে আন্দোলনটা, মূল আন্দোলনটা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে একটি নির্বাচন হবে এবং সেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। আচ্ছা, এখন কেন তারা মানছে না? তারা টাকার পাহাড়ে বসে রয়েছে, এখানে হয়তো তাদের কবজায় থাকে, তাদের কাছে কোটি কোটি টাকা আছে, এই কারণে তারা মানছে না। তাদের ভোগ করা হলে তাদের এখন একটা অভ্যাস হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাইছেন যে আসিফ মাহমুদের যে পিএস আছে তার বলে 300 কোটি টাকার মালিক হয়েছে 8 মাসে, তাহলে একটা টাকার লালসা তারা পড়ে গেছে। আমার এটাই মত।